তাহলে সম্মানিত দর্শক বৃন্দ সবাইকে জানাই আমার ভক্তগণ সালাম, আসসালামু আলাইকুম। আমার ওস্তাদ আব্দুল খালিক চারজন ভক্তি চুম্বন রেখে আজকের এই লালন জলসা শুরু করতে যাচ্ছি। আমার সহশিল্পী যন্ত্রসঙ্গীত যারা আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। এত সুন্দর করে যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা। আজকে যে দরবারে এসেছি, দরবারের প্রতি ভক্তি রাখছি। এখানে অতিথি বর্গ যারা আছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা রাখছি। আর বিশেষ করে যার দাওয়াতে আমি এসেছি সম্পর্কে উনি আমার দুলাভাই হয় আর কি, বসে আছেন মোস্তফা ভাই। তার প্রতি ভালোবাসা রাখছে, তার বন্ধু বর্গ যারা আছে সবার প্রতি শুভেচ্ছা রেখে আজকের এই গান শুরু করব। এখানে চলছিল আরো সেজি সত্যবার, চেষ্টা করছি এই লালন সেজি সত্যের বাণীর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তারপরে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে। আসলে দেশ এখন ডিজিটালে, আগে কোনো সাউন্ড বক্স ছিল না, মাইকে গান করতে বড় বড় শিল্পীরা, নামী শিল্পীরা। এখন আমাদের যুগে আছে সাউন্ড বক্সের, আমরা এমন শিল্পী আমরা গানই করতে পারি। এই লালন গানের জন্য মূলত প্রয়োজন হচ্ছে মনিটর। এখানে সাউন্ড এর কোনো দোষ না, ঠিক আছে? উনি যদি না বলে থাকে তাহলে না দোষ, আর উনি যদি কমিটিকে জানাই থাকে, জানাইছেন, তাহলে এটা কমিটির সমস্যা, এটা কোনো সাউন্ডের দোষ না। মনিটর দুইটা থাকে শুধু শিল্পীদের জন্য, আর যারা বাজাচ্ছেন মিউজিশিয়ান তাদের জন্য। আর যেটা দেখছেন আউট, এটা হচ্ছে পাবলিকের জন্য। আমরা কি গাচ্ছি যদি আমরা নিজের কানে না শুনি, পাবলিককে কখন আনন্দ দেওয়া যাবে না। যাই হোক, দয়াল কৃপা করবেন, যা আছে যেখানে যা আছে তাই করো নাকি। আপনাদের দোয়া ভালোবাসা থাকলে আশা করি মোস্তফা ভাইয়ের বাড়ি প্রোগ্রাম মানে এটা আমাদের নিজেদের প্রোগ্রাম মনে করি। তো সবাই নিজেদের প্রোগ্রাম মনে করে আজকে রাত্রে যেভাবে হোক আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করবো। গানের কথা শুনে যদি কোনো ভুল ত্রুটি হয় আবারও বলছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।